নমস্কার। আজকে আমরা দেখে নেব আপনার ভোট কেন্দ্রে ভোট শেষ হয়ে যাওয়ার পর আপনারা খামগুলি কিভাবে আরসিতে জমা করবেন, কোন খামগুলি সিল করবেন এবং কোনগুলি আনসিল্ড অবস্থায় আরসিতে জমা দেবেন, সেটা বিস্তারিত আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তো ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট করবো চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার বা লাইক করার জন্য। তো আসুন শুরু করা যাক। প্রথমেই বলে রাখি যে পূর্বে আমরা যা ভোট করেছি সেখানে আমরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই সমস্ত ফর্মগুলি সিল করে নিয়ে যেতে হতো আরসিতে, কিন্তু এই বছর লোকসভা নির্বাচনে নিয়মটি অনেকটাই পাল্টেছে। তো আমরা দেখে নেব যে কিভাবে বা কোন প্যাকেটগুলি আপনারা সিল করবেন এবং কোনগুলি সিল করবেন না। দেখুন, প্রথমে আপনাকে একটি মাস্টার এনভেলপ দেওয়া হবে যেটাকে বলা হচ্ছে ফার্স্ট প্যাকেট, এবং তার উপরে লেখা থাকবে ইভিএম পেপার। এই ইভিএম পেপারের মধ্যে থাকবে 17 সির একটি এনভেলপ আনসিল্ড অবস্থায়, প্রেসাইডিং অফিসারের রিপোর্ট পার্ট 1, পার্ট 2, পার্ট 3। আর এই তিনটে পার্ট ব্যতীত যে পার্ট 4 আর পার্ট 5 থাকে সেটা কিন্তু সেক্টর অফিসার নিয়ে যাবে। তাহলে আপনাকে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 ফিল আপ করতে হবে। এটা আনসিল্ড অবস্থায় এই ফার্স্ট প্যাকেটে পুরে রাখতে হবে। আনসিল্ড অবস্থায় অর্থাৎ আপনারা যদি মনে করেন একটি পিন দিয়ে মুখটা বন্ধ করে দিতে পারেন। এছাড়াও মকপোলের স্লিপ, কালো খাম যেটা দেওয়া হয়েছে, কালো খামটি এই ফার্স্ট প্যাকেটের মধ্যে পুরতে হবে। এইখানে দুটি কথা বলে রাখি, এই কালো খাম যেটা আপনাকে দেওয়া হবে এটার জন্য আপনাকে সরু এক ধরনের স্ট্রিপ সিল দেওয়া হবে। এই স্ট্রিপ সিল দিয়ে মুখটি ভালো করে বন্ধ করবেন কালো খামটির, এবং তার উপরে কিন্তু গালা সিল দিতে হবে। এতদিন আমরা জানতাম যে মকপলের যে স্লিপগুলি সেগুলি যে খামের মধ্যে পুরতে হয় সেখানে গালা সিল করার প্রয়োজন থাকে না, কিন্তু এবছর ইলেকশন কমিশন বলছে যে এই কালো খামের উপরে ওই স্ট্রিপ সিল তো দিতেই হবে। স্ট্রিপ সিলের উপরে এজেন্টদের দিয়ে সাইন করাতে হবে, এবং এর সাথে অতিরিক্ত যেটা করতে হবে সেটা হচ্ছে গালা সিল দিতে হবে। তাহলে এই তিনটি ডকুমেন্ট, দুটি আনসিল্ড, একটি সিল্ড অবস্থায় ফার্স্ট প্যাকেটে পুরে আরসিতে জমা দেবেন। নেক্সট আসছে সেকেন্ড প্যাকেট। এটার মধ্যে থাকবে পিআরও ডায়েরি। পিআরও ডায়েরি 17-এ রেজিস্টার সিল্ড অবস্থায়, আনসিল্ড অবস্থায় ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ভোটারের তালিকা, এবং 14-এ ডিক্লারেশন এবং ভিজিট শিট আনসিল্ড অবস্থায় থাকবে। এখানে বলে রাখি, 2 নম্বরে যেটা বলা হয়েছে 17-এর রেজিস্টারটা, এটা সিল্ড অবস্থায় নিয়ে যেতে বলছে, কিন্তু মনে রাখবেন আরসিতে ওনারা এই সিল্ড এনভেলপটি খুলতে বলছেন এবং তারা 17-এর রেজিস্টারের লাস্ট সিরিয়াল নাম্বার চেক করছেন, এবং চেক করার পর তাহলে আবার পুনরায় ওটাকে সিল করতে বলছেন। তো আমরা বলবো আপনাদের যে আরসি বুথে ওটা সামান্য একটু সিল করবেন গালা দিয়ে, যাতে খুব সহজেই আপনারা আরসিতে এটা খুলতে পারেন। নেক্সট আসছি আমরা থার্ড প্যাকেটে। থার্ড প্যাকেটে কি থাকছে? সিল্ড এনভেলপ কন্টেনিং মার্ক কপি অফ ইলেকটোরাল রোল, সিল্ড এনভেলপ কন্টেনিং ভোটার স্লিপ, সিল্ড এনভেলপ কন্টেনিং আনইউজড স্ট্যান্ডার্ড ব্যালট পেপার, সিল্ড এনভেলপ কন্টেনিং দ্য ইউজড স্ট্যান্ডার্ড ব্যালট পেপার অ্যান্ড দ্য লিস্ট ইন ফর্ম 17B, আর সিল্ড এনভেলপ কন্টেনিং দ্য লিস্ট অফ চ্যালেঞ্জ ভোট ইন ফর্ম 14। এই সমস্তটা কিন্তু সিল্ড অবস্থায় নিচ্ছে। এটা কোনো সিল খুলে দেখার কোনো ব্যাপার নেই আরসিতে। আপনারা বুথ থেকেই এটা সিল করে নিয়ে স্ট্যাটুটরি কভারের ভেতরে প্রবেশ করিয়ে আরসিতে জমা দেবেন। তবে মনে রাখবেন, এই যে থার্ড প্যাকেট, ফোর্থ প্যাকেট বা উপরে যে ফার্স্ট আর সেকেন্ড প্যাকেট দেখালাম, এগুলো কিন্তু সিল করবেন না, পিন দিয়ে মুখটা বন্ধ করে দেবেন। নেক্সট আসছি আমরা ফোর্থ প্যাকেট। ফোর্থ প্যাকেটে কি কি থাকছে? এরপর আসছি আমরা ফোর্থ প্যাকেট বা নন স্ট্যাটুটরি কভারসে। এই ফোর্থ প্যাকেট বা নন স্ট্যাটুটরি কভার এর মধ্যে থাকবে মার্ক কপি অফ ইলেকটোরাল ব্যতীত যে ওয়ার্কিং কপি ছিল, সেই ওয়ার্কিং কপির আনসিল্ড খাম এর মধ্যে দিতে হবে। দ্বিতীয়ত, পোলিং এজেন্টদের অ্যাপয়েন্টমেন্ট আনসিল্ড অবস্থায় এই ফোর্থ প্যাকেটে যাবে। ইডিসি সার্টিফিকেটের যে ফর্ম, সেই ফর্ম 12B একটি খামের মধ্যে প্রবেশ করাতে হবে, সেটি আনসিল্ড অবস্থায় ফোর্থ প্যাকেটে প্রবেশ করাতে হবে। পিআরও ডিক্লারেশন, এটাও আনসিল্ড অবস্থায়। চ্যালেঞ্জড ভোটের যদি হয়ে থাকে আপনার বুথে, তাহলে সেই রসিদ বই আর ক্যাশ একটি খামে পুড়বেন, আনসিল্ড অবস্থায় ফোর্থ প্যাকেটে প্রবেশ করাবেন। অব্যবহৃত ড্যামেজড সিল বা স্পেশাল ট্যাগ যদি থেকে থাকে, সেটি ফোর্থ প্যাকেটে প্রবেশ করাবেন আনসিল্ড অবস্থায়। ভোটার স্লিপ, অব্যবহৃত ভোটার স্লিপ যেগুলি থাকবে সেগুলি একটি খামের মধ্যে প্রবেশ করাবেন, সেটাকে সিল করবেন না, সেটি ফোর্থ প্যাকেটে প্রবেশ করাবেন। 8 নম্বরে আছে যে যে সকল ভোটারদের এজ সংক্রান্ত, আন্ডার এজ সংক্রান্ত ডিক্লারেশন নেওয়া হয়েছে, তার তালিকা বা উক্ত ফর্ম আনসিল্ড অবস্থায় ফোর্থ প্যাকেটে প্রবেশ করাতে হবে।
আপনার বুথে যদি টেস্ট ভোট হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে টেস্ট ভোটের যে ফর্ম 49MA সেই ফর্মটি ফোর্থ প্যাকেটে প্রবেশ করাবেন। এএসডি লিস্ট থেকে যদি ভোট হয়ে থাকে তাহলে সেই এএসডি লিস্টের যে ডিক্লারেশন বা এএসডি ভোটারদের যে ডিক্লারেশন সেই ফর্মটিও আপনাকে ফোর্থ প্যাকেটে প্রবেশ করাতে হবে। আর যদি চ্যালেঞ্জড ভোট হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে লেটার অফ কমপ্লেন টু দ্য এসএইচও অফ পুলিশ, শুধুমাত্র চ্যালেঞ্জ ভোট নয়, অন্য ক্ষেত্রেও যদি আপনি এসএইচও অফ পুলিশকে যদি কোনো কমপ্লেন করেন সেই কমপ্লেনের কপি আপনাকে একটি খামে পড়তে হবে এবং সেটি ফোর্থ প্যাকেটে প্রবেশ করাতে হবে। মনে রাখবেন 9, 10, 11 এখানে বলা নেই যে সিল্ড অবস্থায় যাবে না আনসিল্ড অবস্থায় যাবে। আমরা বলবো সামান্য একটু আঠা দিয়ে এই ফর্মের খামগুলি মুখ বন্ধ করে নেবেন বা পেস্ট করে দেবেন, তারপর ফোর্থ প্যাকেটে প্রবেশ করাবেন। এবং এখানে যে প্যাকেটগুলির কথা বলা হয়েছে, যেমন দেখুন ফার্স্ট প্যাকেট, সেকেন্ড প্যাকেট, থার্ড প্যাকেট ইত্যাদি, এগুলো কিন্তু সিল করবেন না, জাস্ট একটা পিন দিয়ে মুখটা বন্ধ করে নেবেন। দ্বিতীয়ত, স্পেশাল বুকলেট থাকবে। স্পেশাল বুকলেট কিন্তু এখানে বলা নেই যে কোন খামে যাবে। একটি ফোল্ডার দেওয়া হবে আপনাকে, মাই ক্লিয়ার ব্যাগ টাইপ। এই ফোল্ডারের মধ্যে আপনাকে স্পেশাল বুকলেটটা প্রবেশ করিয়ে হাতে হাতে জমা দিতে হবে। এছাড়াও ভিভিপ্যাটের যে ব্যাটারি সেটি ডিট্যাচ করে দেবেন বুথ থেকেই, এবং এই ভিভিপ্যাটের ব্যাটারিটি একটি কাগজ দিয়ে র্যাপ করবেন এবং হাতে হাতে আরসিতে জমা দেবেন। তো এই পদ্ধতিতে বা এই যে ডকুমেন্টটি আপনারা দেখতে পাচ্ছেন পিডিএফটি, এই অনুযায়ী কিন্তু আরসিতে কাগজপত্র আপনার থেকে জমা নেবেন, আরসিতে যিনি থাকবেন তিনি। এবং 17A রেজিস্টারটা সিলড অবস্থায় বলা হয়েছে ঠিকই, কিন্তু ওখানে গিয়ে ওনারা চেক করবেন এবং ওনারা চেক করার পর আবার আপনাকে সিল করতে বলবেন, তারপর আপনারা রিলিজ পাবেন আরসি থেকে। এইবার বলে রাখি, আপনারা যেটা করতে পারেন P-1 ডেতে ডিসি থেকে আপনারা জেনে নিতে পারেন যে পরের দিন তারা কিভাবে কাগজপত্র জমা নেবেন। আমাদের ক্ষেত্রে যেটা হয়েছিল, আমরা ওনাদের কাছে জানতে চেয়েছিলাম P-1 ডেতে যে আপনারা পরের দিন কিভাবে জমা নেবেন, তো ওনারা কোনো রিপ্লাই বা সদুত্তর দিতে পারেননি। পরবর্তীতে আমি সেক্টর অফিসারকে জানতে চাই যে আপনারা কিভাবে কিভাবে জমা নেবে আরসিতে, সেটা আমাদের ইনফর্ম করবেন। তখন সেক্টর মহাশয় তিনি একটি পিডিএফ আমাদের হোয়াটসঅ্যাপে পাঠান এবং সেই পিডিএফ অনুযায়ী, হুবহু সেই পিডিএফ অনুযায়ী তারা আরসিতে ডকুমেন্ট বা মালপত্র জমা নেন। তো সেই পিডিএফটি আপনারা স্ক্রিনে, এরপরেও যদি কোনো কনফিউশন থাকে আরসিতে মাল জমা দেওয়ার জন্য, তাহলে সেই ক্ষেত্রে আপনারা ফর্ম M-21 অবশ্যই ফলো করবেন। ফর্ম M-21 অনুযায়ী আপনারা আরসিতে মালপত্র জমা দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এটা রিকোয়েস্ট করব। দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ। কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের মেল করতে পারেন, মেল আইডি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এছাড়াও কমেন্ট সেকশনে কমেন্ট করে কোনো প্রশ্ন করতে পারেন। দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।